তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দেখব যে আমাদের প্রোফাইলে যখন রিকমেন্ডেশন অ্যাড্রিক্স তখন হয়ে থাকবে তখন আমরা কি করব। তো সিম্পলি এটার জন্য আমাদেরকে একটা ফেসবুকের কাছে অ্যাপ্লাই করার লাগবে। তো আবেদনটা আমরা কিভাবে করব সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফেসবুক প্রোফাইলে। তো আসার পর আমরা 3 ডট অপশনে ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পর আমাদের প্রোফাইল স্ট্যাটাসে আমাদের ফেসবুক আইডিটা রিকমেন্ডেশন অ্যাড্রিক্স হয়ে আছে। তো আমরা এটা রিমুভ করার জন্য আমরা সরাসরি ফেসবুকে 3 ডটে আসবো। তো 3 ডটে আসার পর আমাদের এইখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন থাকবে। তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ক্লিক করব। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার সাথে সাথে আমরা নিচে একটু স্ক্রল ডাউন করব। তো নিচে স্ক্রল ডাউন করার সাথে সাথে আমরা দেখতে পাবো রিপোর্টে প্রবলেম। তো রিপোর্টে প্রবলেমে আমরা ক্লিক করব। দেন আমরা কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে ক্লিক করব। দেওয়ার পর আমরা ইনক্লাউডে ক্লিক করব। তো আমাদের যে প্রোফাইল আমাদের এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যদি হয় তো আমরা ফেসবুক পেজে ক্লিক করব। তো ফেসবুক প্রোফাইল, তো আমরা ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম। তো করার পর আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে। তো আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে পূরণ করতে হবে, তো আপনাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে পূরণ করবেন আপনারা জানেন না কি লিখতে হবে। তো আমি কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে আমি আপনাদেরকে অ্যাপ্লাই ফর্মটা যেটা আপনারা সাবমিট করবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো। তো আপনারা সেটা কপি করে নিয়ে আপনারা এখানে বসাবেন। তো এখানে বসাইলাম, বসার পর নিচে একটু স্পেস দিতে হবে। তো স্পেস দেওয়ার পর আমরা এখানে আমাদের ফেসবুক প্রোফাইল যে লিঙ্কটা আছে, তো আমরা সেই ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দেবো। তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের ফেসবুক আইডিটা লিঙ্কটা কপি করে রাখছি। তো আমরা কপিটা এখানে বসাই দিলাম। তো দেওয়ার পর আমরা নিচে দেখব যে এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে আপলোড ফ্রম ফোন। তো আমরা এখানে একটা ক্লিক করব। তো আপলোড ফোনে ক্লিক করলাম। করার পর আমাদের নিচে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক প্রোফাইলের যে রিকমেন্ডেশন প্রবলেমটা আছে, তো সেই রিকমেন্ডেশন প্রবলেমটা আমরা এখানে স্ক্রিনশট নেব এবং নেওয়ার পর আমরা এটা এখানে ক্লিক করে সাবমিট করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেসবুকের কাছে আমাদের এই অ্যাপ্লাইটা সুন্দরভাবে হয়ে যাবে।